আসসালামু আলাইকুম। আজকের বিষয় তাহাজ্জুদ সম্পর্কে হাদিস প্রথম পর্ব। রাতের বেলায় তাহাজ্জুদ, ঘুম হতে জেগে সালাত আদায় করা। মহান আল্লাহর বাণী, আর আপনি রাতের এক অংশে তাহাজ্জুদ আদায় করুন, যা আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। সূরা আল ইসরা 17 বিভাজন 79। ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন, তখন দুআ পড়তেন, হে আল্লাহ, আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন ও এর মাঝে বিদ্যমান সব কিছুর নিয়ামক, এবং আপনারই জন্য সমস্ত প্রশংসা। আসমান জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সব কিছুর কর্তৃত্ব আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিনের নূর, আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আকাশ ও জমিনের মালিক, আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি চির সত্য, আপনার ওয়াদা চির সত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আপনার নিকটে আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপরেই তাওয়াক্কুল করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকেই বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনি অগ্র পশ্চাতের মালিক, আপনি ব্যতীত সত্য প্রকৃত কোন ইলাহ নেই, অথবা অপর বর্ণনায়, আপনি ব্যতীত প্রকৃত কোন সত্য মাবুদ নেই। সুফিয়ান বলেছেন, আবু উমাইয়া তার বর্ণনায় আরবি বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন। সুফিয়ান ইবনু আব্বাস সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। রাত জেগে ইবাদত করার গুরুত্ব। সালিম তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিতকালে কোন ব্যক্তি স্বপ্ন দেখলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে বর্ণনা করত। এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগল যে আমি কোন স্বপ্ন দেখলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে আমি মসজিদে ঘুমাতাম। আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন। তা যেন কূপের পাড় বাঁধানোর ন্যায় পাড় বাঁধানো। তাতে দুটি খুঁটি রয়েছে, এবং এর মধ্যে রয়েছে এমন কতক লোক যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম হতে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বলেন, তখন অন্য একজন ফেরেশতা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না। হাদিসের মান সহিহ হাদিস। সালিম তার পিতা থেকে বর্ণিত, আমি এর স্বপ্ন আমার বোন উম্মুল মুমিনিন হাফসা এর নিকট বর্ণনা করলাম। অতঃপর হাফসা তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেন, আব্দুল্লাহ কতই ভালো লোক। যদি রাত জেগে সে সালাত তাহাজ্জুদ আদায় করত, তারপর হতে আব্দুল্লাহ খুব অল্প সময়ই ঘুমাতেন। হাদিসের মান সহিহ হাদিস। রাতের সালাতে সিজদা দীর্ঘ করা। উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা আমাকে জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে 11 রাকাত সালাত আদায় করতেন, এবং তা ছিল তার স্বাভাবিক সালাত। সে সালাতে তিনি একটি সিজদা এত পরিমাণ করতেন যে তোমাদের কেউ সিজদা হতে তার মাথা তোলার পূর্বে 50 আয়াত তিলাওয়াত করতে পারত। আর ফজরের ফরজ সালাতের পূর্বে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর তিনি ডান কাতে শুতেন যতক্ষণ না সালাতের জন্য তার কাছে মুয়াজ্জিন আসত। 626 1052 1056। হাদিসের মান সহিহ হাদিস। রুগ্ন ব্যক্তির তাহাজ্জুদ আদায় না করা। জুনদাব থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েন। ফলে এক রাত বা 2 রাত তিনি তাহাজ্জুদের জন্য উঠেননি। হাদিসের মান সহিহ হাদিস। জুনদাব ইবনু আব্দুল্লাহ
রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, একবার সাময়িকভাবে জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজিরা হতে বিরত থাকেন। এতে জনৈকা কুরাইশ নারী বলল, তার সন্তানটি তার নিকট আসতে দেরি করছে। তখন অবতীর্ণ হলো শপথ কুরবানের ও রাজনীর, যখন তা হয় নিচুন, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। সূরা অজুহা 93 বিভাজন 1-3। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।